আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি খুব মজাদার ও সহজ একটি রেসিপি, ওলকচু দিয়ে রুই মাছের ঝোল। চলুন দেখা যাক এটি কিভাবে তৈরি করা হয়। এখানে আমি একটি ওলকচু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ঠিক এরকম সাইজের কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি একটু ভাপ দিয়ে নিব। চুলাতে আমি একটি কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা পানি দিয়ে কেটে রাখা ওলকচুগুলো পানির মধ্যে দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নিব। ফিরে আসছি কিছুক্ষণ পর, দেখুন ওলকচুটি প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার এটিকে নামিয়ে নিব। এখানে আমি 4 পিস বড় সাইজের রুই মাছ নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। এগুলো দিয়ে আমি ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নিব। এপিট ওপিট করে হলুদ এবং লবণের মিশ্রণটিকে ভালোভাবে মাখিয়ে নিব, যাতে মাছের গায়ে লবণ এবং হলুদের মিশ্রণটি ভালোভাবে লাগে। চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো তেলের মধ্যে এক এক করে দিয়ে দিব এবং ভাজতে থাকব। এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো মাছ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। মাছগুলোকে আমি কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। দেখুন মাছগুলো আমার অলমোস্ট ভাজা শেষ। এবার মাছগুলোকে আমি উঠিয়ে নিব। অবশ্যই মাছগুলো একটু লাল লাল করে ভাজবেন। আবারও চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলের মধ্যে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি এবং 4-5টি কাঁচা মরিচের ফালি। এবার এগুলোকে একটু নেড়ে দিব। আপনারা চাইলে কাঁচা মরিচ স্কিপ করতে পারেন, শুধু মরিচের গুঁড়া দিয়ে রান্নাটি করতে পারেন। মরিচগুলোকে ভালোভাবে নেড়ে আমি একটু সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এটির মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ জিরা বাটা। এবার মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে কষাতে হবে, তা না হলে মশলার কাঁচা গন্ধটা রয়ে যাবে। দিয়ে দিব স্বাদমতো লবণ, দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া এবং 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। এগুলোকে দিয়ে ভালোভাবে মশলাটিকে কষিয়ে নিব। মশলাটি ভালোভাবে না কষালে মশলার কাঁচা গন্ধ রয়ে যাবে। অবশ্যই চেষ্টা করবেন মশলাটিকে ভালোভাবে কষানোর জন্য। এবার আমি এটির মধ্যে অ্যাড করে দিব খাবার নর্মাল পানি। আবারও মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এবারে মশলাগুলোর মধ্যে ভাপ দিয়ে নেওয়া ওলকচুগুলো দিয়ে ওলকচুগুলোকে একটু নেড়ে দিব। আমি ওলকচু ভাপ দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। আপনারা সবাই অবশ্যই চেষ্টা করবেন ওলকচুগুলো ভাপ দিয়ে ধুয়ে নেওয়ার জন্য। এবার আমি একটি ঢাকনা দিয়ে এটিকে ঢেকে দিব, কিছুক্ষণ কষিয়ে নিব। ফিরছি কিছুক্ষণ পর, দেখুন পানি অনেকটাই শুকিয়ে এসেছে। আবার এটিকে আমি একটু নেড়ে দিব। কচুটি আমার অলরেডি কষানো শেষ। এবার এটির মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ পানি। আমি এখানে অ্যাড করলাম 1.5 কাপ পরিমাণ পানি। পানিরই বেশি দেওয়া যাবে না, কারণ ওলকচুটি আগে থেকেই ভাপিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছে, যার কারণে অল্প পানি দিলাম। বেশি পানি দিলে এর স্বাদটা ঠিকঠাকভাবে আসবে না। এবার এটির মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা রুই মাছ। এবার এক এক করে আমি মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটিকে একটু নেড়ে দিব। আপনারা চাইলে রুই মাছের পরিবর্তে অন্য যে কোনো বড় মাছ ব্যবহার করতে পারবেন। এটিকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। ফিরছি কিছুক্ষণ পর। এবার আমি ঢাকনাটি তুলে তরকারিটিকে একটু নেড়ে দিব। এরই মাঝে আমি একবার লবণ চেক করে নিয়েছিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো। অবশ্যই চেষ্টা করবেন জিরে গুঁড়োটা দেওয়ার জন্য, তাহলে তরকারির স্বাদটাও অনেক গুণে বেড়ে যায়। এবার আমি এটিকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার ওলকচু দিয়ে রুই মাছের ঝোল রেসিপি।